আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আরেকটা বছরের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে 31st নাইট, নতুন বছর 2025। চারদিকে হইচই, সাজসজ্জা, পার্টি, কনসার্ট, কাউন্টডাউন। অনেকের চিন্তা শুধু একটা রাত কিভাবে সবচেয়ে বেশি এনজয় করা যায় সেটাকে ঘিরেই। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের চিন্তাটা আলাদা হওয়া উচিত। আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমি আরেকটা বছর পার করলাম, এই এক বছর আমি আল্লাহর জন্য কি করলাম? আমার গুনাহ কত বাড়ল, আমার নেকি কত বেড়েছে? আমার নামাজ, আমার চোখ, কান, জিহ্বা, আমার টাকা পয়সা, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির দিকে গিয়েছে নাকি আল্লাহর গজবের দিকে? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, তাদের ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। মানে সময় নিজের মতোই চলে যাবে, বছর বদলাবে, ক্যালেন্ডার বদলাবে, কিন্তু সফল হবে সে মানুষ যে এই সময়কে ঈমান আর সৎ কাজে ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়, সুস্থতা আর অবসর সময়। ভাই ও বোনেরা, আজ আমরা যা 31st নাইট বলে চিনতেছি, এটা আসলে একটা রাতই, বাকি রাতগুলোর মতো। কিন্তু সমস্যা হচ্ছে, এই একটা রাতকে কেন্দ্র করে আমরা যেসব কাজ করি, সেগুলোর অনেকগুলোই আল্লাহর কাছে অপছন্দনীয়, গুনাহের কাজ। নাচ, গান, মিউজিক, মিক্সড গ্যাদারিং, রাতভর রাস্তায় ঘোরা, অশালীন পোশাক, বেপর্দা, ফ্রি মিক্সিং, নেশা, মাতলামি, বাজি, আতশবাজি দিয়ে অর্থ নষ্ট। আজান হলে কেউ না শোনা, কিন্তু কাউন্টডাউন হলে সবাই একসাথে চিৎকার। একজন মুমিন কি এসবের অংশ হতে পারে? আমরা অনেক সময় বলি, একটা রাতই তো, তাতে কি হয়? মনে রাখবেন, যে আল্লাহ দিনের গুনাহ লেখেন, তিনি রাতের গুনাহ লেখেন। আমরা যে আল্লাহর বান্দা, আমাদের প্রতিটা রাত দিনই হিসাবের অন্তর্ভুক্ত। ইসলাম আমাদের জন্য ঈদ বানিয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই যে নিউ ইয়ার পার্টি, এটা কোনো ইসলামী ঈদ না, কোনো ইবাদতও না। এটা স্রেফ দুনিয়াবি একটি সিস্টেম, বছরের হিসাব পাল্টানো। এর সাথে গুনাহ মিশিয়ে একে উৎসব বানানো, এটা আমাদের নিজেদের পছন্দ, ইসলামী নির্দেশনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কওমের অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। মানে কি? অন্ধ অনুকরণ নয়, যেখানে হালাল হারামের ফারাক মুছে যায় সেখানেই বিপদ। যখন মুসলমানের চেহারা, পোশাক, চলাফেরা, চিন্তা, আনন্দ, বেদনা সব কিছু থেকে ইসলামের চিহ্ন উধাও হয়ে যায়, সেটাই সবচেয়ে বড় ক্ষতি। ভাই ও বোনেরা, নতুন বছর আসা মানে একটা বছর শেষ, আর একটা বছর কমে গেল আমার দুনিয়ার মেয়াদ থেকে। আমরা কেউ জানি না সামনে আসা এই বছরটা আদৌ আমরা পূর্ণ করতে পারব কিনা। হয়তো এটাই আমাদের জীবনের শেষ বছর, হয়তো না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা রাত আমাদের কবরের দিকে একটা করে ধাপ। তাহলে এসব চিন্তা করে একজন মুমিন কি করবে? 31st নাইটকে গুনাহের রাত বানাবে, নাকি তওবার রাত, হিসাব নিকাশের রাত, আল্লাহর দিকে ফিরে যাবার রাত বানাবে? আসল আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই, এ বছর আমরা আলাদা হব ইনশাআল্লাহ। প্রথমত, এই রাতকে গুনাহের রাত হিসেবে কাটাবো না, এই নিয়ত আজই করে ফেলি। যেসব জায়গায় আল্লাহর অবাধ্যতা হয়, কনসার্ট, হারাম পার্টি, বেপর্দা মিক্সড গ্যাদারিং, সেগুলোর দাওয়াত আসলে সুন্দরভাবে না বলে দেব। বলবো, ভাই বা বোন, আমি এবার চেষ্টা করছি একটু বদলাতে। আমি চাই আল্লাহকে রাজি করেই আমার নতুন বছর শুরু হোক। দ্বিতীয়ত, এই রাতটাকে আমরা ইবাদতের রাত বানাতে পারি। ঈশার নামাজ সুন্দর করে আদায় করি, তারপর কিছু সময় কুরআন তিলাওয়াত করি। 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে একান্ত মন দিয়ে আল্লাহকে বলি, হে আল্লাহ, গত বছর আমি অনেক গুনাহ করেছি, তুমি জানো আমি ভুল করি, ভুল করতেই থাকি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে এমন তৌফিক দাও যেন 2025 সালটা আমি তোমার আনুগত্যের মধ্যে কাটাতে পারি, গুনাহ থেকে নিজেদের বাঁচাতে পারি। তৃতীয়ত, একটু সময় নিয়ে নিজের জীবনের দিকে তাকাই। আমি নামাজ ঠিকমতো পড়ছি তো?
আমার রোজগার হালাল তো? আমার মোবাইল ইন্টারনেট ব্যবহার কি আল্লাহকে সন্তুষ্ট করছে না রাগান্বিত করছে? আমার বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন, আমি কি তাদের হক আদায় করছি? কোন গুনাহে আমি বারবার জড়িয়ে যাচ্ছি? তারপর নিজেকে লক্ষ্য ঠিক করে দেই, ইনশা আল্লাহ এই বছর থেকে আমি একটাও ফরজ নামাজ ইচ্ছা করে ছাড়ব না। এই গুনাহ আমি ধীরে ধীরে পুরোপুরি ছেড়ে দেব। প্রতিদিন অন্তত অল্প হলেও কুরআন পড়ব ও বোঝার চেষ্টা করব। আব্বু আম্মুর সাথে কথা বলার ধরনটা ঠিক করব। যদি কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ চাইব। চতুর্থত, পরিবারকে সাথে নিয়ে হালালভাবে সময় কাটাই। বাসায় সবাই মিলে একটু করে কুরআন পড়া, কিছু নাসিহাত শোনা, দোয়া করা, এগুলোই আমাদের জন্য সত্যিকারের বরকতময় সেলিব্রেশন হতে পারে। আমরা আমাদের বাচ্চাদের শিখাই, বাবা মা, আমরা মুসলমান, আমরা নতুন বছর মানে গুনাহ দিয়ে শুরু করি না, বরং আল্লাহকে বেশি বেশি মনে করে নতুন বছর শুরু করি। আরেকটা বিষয়, রাতভর ফালতু কাজে জেগে থেকে ফজরের নামাজ নষ্ট করার কোনো মানে হয় না। আমরা বরং পরিমিত সময় জেগে ইবাদত করি, তওবা করি, তারপর একটু বিশ্রাম নিয়ে ফজরের আগে উঠে যাই, যেন নতুন বছরের প্রথম ফজরটা আমরা জামাতে অন্তত সময় মতো আদায় করতে পারি। ভাই ও বোনেরা, হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, আমি তো অনেক বছর গুনাহ করে 31st নাইট কাটিয়েছি, অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছ, গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই আয়াত আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। আপনি যদি আন্তরিকভাবে ফিরে আসেন, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেন, কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন, তাহলে কোনো গুনাহই এত বড় না যা আল্লাহ মাফ করতে পারবেন না। চলুন আমরা ঠিক করি, মানুষ যখন 31st নাইটকে গুনাহের নাচ গান অশালীনতা দিয়ে ভরিয়ে দিচ্ছে, আমরা ঠিক উল্টো পথে হাঁটব ইনশাআল্লাহ। ওরা যখন কাউন্টডাউনে চিৎকার করছে, আমরা তখন সিজদায় মাথা রেখে কাঁদব, হে আল্লাহ আমাকে বদলে দাও, হে আল্লাহ আমার অতীতের সব গুনাহ মাফ করে দাও, হে আল্লাহ নতুন বছরটা আমার জন্য হিদায়াতের, রহমতের, বরকতের বছর করে দাও। হে আল্লাহ আমাদেরকে এমন বান্দা বানাও যারা তোমার জন্য বাঁচে, তোমার জন্য মরে এবং হাসি মুখে তোমার দরবারে ফিরে যেতে পারে। আল্লাহুম্মা আমিন।